জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের হুঁশিয়ারি। এদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়াদিল্লি। জানাবো যুদ্ধের চেষ্টা করলে ভারতকে প্রতিরোধের হুঁশিয়ারি, পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক থেকে বিশেষ বার্তা। অপরদিকে ভারতীয় অনলাইন সংস্করণ সংবাদ প্রতিদিনের দাবি, যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মহত্যার সমান। ভারত পাকিস্তান সংঘাতের মাঝেই দাবি তুলেছেন মোহাম্মদ ইউনূস। সর্বশেষ জানাবো এই সময়ে অনলাইন সংস্করণের প্রতিবেদন, চীনের ভরসায় ভয়ঙ্কর পরিকল্পনা। ভারত পাকিস্তান উত্তেজনার সুযোগে হামলা চালাবে বাংলাদেশ, একসঙ্গে মোকাবেলা করতে হবে পাকিস্তান, চীন ও বাংলাদেশের। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের হুঁশিয়ারি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপরে বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে। শুক্রবার 2 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবেই আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। খাজা আসিফ বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাঁধ বা এ জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে। আসিফ বলেন, তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি আরো বলেন, ভারত সরকার কর্তৃক সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে। এর আগে শুক্রবার 25 এপ্রিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে দেশটির জলশক্তি মন্ত্রী CR পাতিল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে 3টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপরে কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শীঘ্রই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়াদিল্লি। পাকিস্তানকে এবার আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার কথা ভাবছে ভারত সরকার। আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তানের ওপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে সক্রিয় হতে পারে নয়াদিল্লি, এমনটাই দাবি কয়েকটি রিপোর্টে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও করা হয়েছে। সূত্রের খবর, এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে দমন করতে পদক্ষেপ নিতে পারে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগে দীর্ঘদিনের ভারত বারবার দাবি করে এসেছে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান। তারাই ভারতে নানাভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সংক্রান্ত পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সাহায্য পেয়ে থাকে সেগুলির অপব্যবহার করা হয়। সেই টাকা দেশের উন্নয়নের জন্য কাজে না লাগিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদের জন্য খরচ করে থাকে। ভারত এই দীর্ঘদিনের দাবিকেই এবার আন্তর্জাতিক মঞ্চে আরো জোরদার করতে চাইছে। এক্ষেত্রে মূলত 2টি পদক্ষেপের ভাবনা রয়েছে বলে সূত্রের দাবি। প্রথমত, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে অর্থাৎ IMF এর পাকিস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চলেছে ভারত। IMF থেকে পাকিস্তান $700 কোটি, প্রায় 59,000 কোটি টাকা অর্থ সাহায্য পাচ্ছে। এই সংক্রান্ত 3 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2024 সালের জুলাই মাসে। 3 বছর ধরে ওই পরিমাণ টাকা পাকিস্তানকে দেওয়া হবে IMF থেকে। ভারতের অভিযোগ, এই টাকার অপব্যবহার করে সন্ত্রাসবাদের জন্য খরচ করছে পাকিস্তান। IMF এর কাছে এই দাবি তুলে চাপ সৃষ্টি করতে চলেছে নয়াদিল্লি। দ্বিতীয়ত,
ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের FATF ধূসর তালিকায় গ্রে লিস্টে পাকিস্তানের নাম পুনরায় যোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে চাপ বৃদ্ধি করা হতে পারে। যুদ্ধের চেষ্টা করলে ভারতকে প্রতিরোধের হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে তীব্র ও প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে হামলার জেরে দুই দেশের উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপরে হামলার জেরে প্রতিবেশী দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার কমপক্ষে 26 জন নিহত হন। নয়াদিল্লি ওই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করেছে, বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও। সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানও ওই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার 2 মে রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির। সম্মেলনে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিদ্যমান ভূকৌশলগত পরিস্থিতি নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেন। বিশেষ করে বর্তমান পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার উপরে জোর দেওয়া হয়। ISPR জানায়, সম্মেলনে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পূর্ণ ব্যক্ত করে সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা একই সঙ্গে ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান প্রতিক্রিয়ায় শুধু প্রতিশোধই নেবে না, এমন জবাব দেবে যা তারা আগে কখনোই দেখেনি। ISPR আরও জানায়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, শান্তি ও উন্নয়নের পথে পাকিস্তানের যাত্রাকে কোনো সন্ত্রাসবাদ, জবরদস্তি বা আগ্রাসনের মাধ্যমে থামানো যাবে না। পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা দৃঢ় সংকল্পের সঙ্গে মোকাবেলা করা হবে এবং ভারতকে পরাজিত করা হবে। যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মহত্যার সমান, ভারত পাকিস্তান সংঘাতের মাঝেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে দাবি করেছে, যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মহত্যার সমান। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এমন মন্তব্য করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। যে কোনো মুহূর্তে পেহেলগ্রামে হামলার জবাব দিতে পাকিস্তানে আঘাত হানতে পারে ভারতীয় সেনা। জোরালো হচ্ছে এমন জল্পনা। দিল্লিতে এখন তৎপরতা তুঙ্গে, ঘন ঘন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে স্থগিত হয়ে গেছে পাক বিদেশমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যেতে পারছেন না। জানা গেছে, গতকাল কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় এ অংশ নিয়েছিলেন ইউনুস। সেখানেই তিনি বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মহত্যার সমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তোলার সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কখনোই চাই না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময়ই যুদ্ধের দিকে নিয়ে যায়। আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে। খবরে দেখলাম হয়তো গুজব, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি নিতে হলে অর্ধেক প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র পথ। কাজেই আমরা আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ভারত বন্ধুর সংজ্ঞা বদলে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ এখন পাকিস্তানের প্রেমে মজে। হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার হলেও পাকিস্তানিদের একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তলে তলে আঁতাত চলছে দুদেশের মধ্যে। কিন্তু এর মাঝেই ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছে, যার নারকীয়তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই হামলার প্রতিবাদে পাকিস্তানের উপরে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত, যার প্রভাব পড়তে পারে ঢাকা ইসলামাবাদ সম্পর্কেও। বাংলাদেশও এখন জল মাপছে, কারণ ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তার প্রভাব পড়তে পারে ঢাকার ওপরেও।
ভারতীয় অনলাইন গণমাধ্যম এই সময়ের দাবি, চীনের ভরসায় ভয়ঙ্কর পরিকল্পনা, ভারত পাকিস্তান উত্তেজনার সুযোগে হামলা চালাবে বাংলাদেশ, একসঙ্গে মোকাবেলা করতে হবে পাকিস্তান, চীন ও বাংলাদেশের। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে পাক ভূমে ঢুকে হামলা চালাতে পারে নয়াদিল্লি। শেষ পর্যন্ত যুদ্ধ যদি হয় তাহলে কি ভারতকে লড়তে হবে 3 যুদ্ধক্ষেত্রে, একসঙ্গে মোকাবেলা করতে হবে পাকিস্তান, চীন ও বাংলাদেশের। ভারত পাকিস্তানে হামলা চালালে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে আক্রমণ করে সেগুলি দখল করে নেবে বলে দাবি করলেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রাক্তন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। এজন্য চীনের সহযোগিতাও চেয়েছেন তিনি। চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে তিনি দাবি করেছেন। অনেকটা পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের কায়দাতেই ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তার দাবি, বিজেপি সরকার নাকি ইসরায়েলের পরিকল্পনায় NRC করে ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে হত্যা করতে চাইছে। পহেলগ্রামেও নাকি ভারত সরকার নিজেই হামলা চালিয়ে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে চাইছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, MLA ফজলুর রহমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে বুধবার 30 এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়া ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনোভাবেই একমত নয় অন্তর্বর্তীকালীন সরকার। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।